কি তোমার একই অবস্থা? বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইক অ্যাক্সিডেন্ট? বাইকটা কিছু হয়নি তো? না, বাইকের কিছু হয়নি, আমার লেগেছে। কি যে করো না, দুদিন আগেই বাইকটা কিনেছো, এর মধ্যে অ্যাক্সিডেন্ট করে ফেললে। একটু তো সাবধানে বাইক চালাবে। আমি জেনে বুঝে করিনি, ভুল করে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে এসে হাত মুখ ধোও, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এ নাও তোমার জল। বলছি আজকে তো তোমার স্যালারি ঢোকার কথা ছিল, তোমাকে তো আমি ক্যাশ টাকা তুলে আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ, আমি এনেছি। আহ, এ নাও, এই ব্যাগের মধ্যে আছে। কোথায়? এখানে তো কিছুই নেই। ভালো করে খুঁজে দেখো, ব্যাগের ভেতরে রেখেছি আমি। আরে বলছি নেই, নাও তুমি দেখো। ঠিক মতো ব্যাগটাও খুঁজতে পারো না। সে কি, টাকাটা কোথায় গেল? আমি তো টাকাটা তুলে ব্যাগের মধ্যেই রাখলাম। এটা হতে পারে যে যখন বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছি তখন টাকাটা হয়তো কোনোভাবে ওইখানেই পড়ে গিয়েছে। একে তো অ্যাক্সিডেন্ট করে এসেছো, তারপর মানি ব্যাগটাও ফেলে এসেছো ওখানে। আচ্ছা এবার থেকে আমি সারা মাস কিভাবে চালাবো? তুমি কি বলছো এগুলো? আমি কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করেছি? অ্যাক্সিডেন্ট ভুল করে হয়ে গিয়েছে। আর আমি আসার পর থেকে দেখছি তুমি বাইকের বিষয়ে জিজ্ঞেস করছো, সারা মাস কি করে চলবে সেই বিষয়ে জিজ্ঞেস করছো, টাকার বিষয়ে জিজ্ঞেস করছো। তুমি একবার এটা জিজ্ঞেস করলে যে আমার কতটা লেগেছে, কতটা ব্যথা আছে আমার? তো কি বলবো তোমাকে আর? অ্যাক্সিডেন্ট করেছো, মানি ব্যাগ ফেলে এসেছো, তো নিজে কেন এসেছো? তুমিও তো ওখানেই পড়ে থাকতে পারতে। যত সব নাটক তোমার। সুমি, তোমার নাটক মনে হচ্ছে এগুলো? হ্যালো দিদি। হ্যাঁ বল। বলছি শোন না, আমার জন্য আজকে জানাবো না, বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি বলছিস? আরে হ্যাঁ, আমি তো বাইক চালাতে পারি না, আর জামাইবু আমার পেছনেই বসেছিল, আর ভুল করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর শোন না, জামাইবুর মানি ব্যাগটা না আমার কাছেই আছে, আমি সন্ধ্যেবেলা গিয়ে ওটা দিয়ে আসছি। ঠিক আছে, তুই সন্ধ্যাবেলা দিয়ে যাস। ঠিক আছে, রাখছি। হিংসু, তুমি আমাকে সত্যি কথা কেন বলনি যে আমার ভাইয়ের জন্য তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল? তোমার ভাই বলতে বারণ করেছিল, তাই জন্য আমি আর কিছু বলিনি। ও আমাকে ফোন করে সবকিছু জানিয়েছে, আর তোমার মানি ব্যাগটা ওর কাছেই আছে। ও বলেছে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসে দিয়ে যাবে। কিন্তু তুমি আমাকে সত্যি কথা কেন বললে না তখন? তুমি তো জানো আমার মাথা কত গরম, একটুতেই আমার খুব রাগ উঠে যায়। আর রাগ হলে আমার মুখে কিচ্ছু আটকায় না, আমি যা খুশি বলে দিই। তুমি প্লিজ কিছু মনে করো না, আমি যাই তোমার জন্য খাবার নিয়ে আসি। সুমি, আজকে সকালে একটা আর্টিকেল পড়ছিলাম, ওখানে পড়লাম একজন স্বামী, সে ভালো মতো রোজগার করতে পারতো না, তাই তো স্ত্রী তাকে একটুও সম্মান করতো না। আর দেখো, এখন সেটা কেমন নিজের লাইফের সাথে মিলে গেল। এতক্ষণ তুমি আমাকে জানোই তাই বলছিলে, আমি কেন অ্যাক্সিডেন্ট করেছি, আমি টাকাটা কোথায় হারিয়ে দিয়েছি, এইসব জিজ্ঞেস করছিলে। আর যখন তুমি জানতে পারলে যে অ্যাক্সিডেন্ট তোমার ভাইয়ের জন্য হয়েছে, তখন শান্ত হয়ে গেলে। আসলে তুমি আমাকে এখনো নিজের মনেই করনি। আর এটা আমি খুব ভালো মতো বুঝতে পারলাম যে পুরুষের সম্মান তার রোজগারে হয়। আর তুমি আমাকে কখনো ভালোই বাসোনি, শুধু টাকাই ভালোবেসে গেছো। আর আমি এখনো কিছু খাবো না, খিদে নেই আমার।